পরিলাকে অনেক সুন্দর সুন্দর পরীরা বাস করত। তার মধ্যে ছিল একটি পরী, তার নাম ছিল সিন্ড্রেলা পরী। সিন্ড্রেলা দেখতে অনেক সুন্দর ছিল, যেমন ছিল কালো ঘন লম্বা চুল, আর চোখ দুটো ছিল টানা টানা। ঠোঁট দুটো গোলাপি ছিল। যেমন দেখতে সুন্দর ছিল, তেমন তার মনটাও অনেক সুন্দর ছিল। সিন্ড্রেলা পরী পৃথিবীর মানুষদেরকে অনেক সাহায্য করত। সিন্ড্রেলা ছিল অনেক দয়ালু। সিন্ড্রেলা পরী কিছুদিন পর পরই পৃথিবী লোকে আসতো। সে পৃথিবীর লোকদেরকে সাহায্য করত। একদিন সিন্ড্রেলা পরী রানী পরীর কাছে যায় এবং তাকে বলে, রানী পরী, আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি যে পৃথিবীর লোকে একটি জাদুর কেকের গাছ লাগাবো। সিন্ড্রেলা পরী, এটা তুমি খুব ভালো ভেবেছো। পৃথিবীর লোকে অসহায় গরিব অনাথ মেয়েরা অনেক ভালোভাবে তাদের জন্মদিন পালন করতে পারবে। গরিব মানুষদেরকেও অনেক সাহায্য হবে। সত্যি আমি তোমার এই সিদ্ধান্তে মুগ্ধ হয়েছি। তোমার এই সিদ্ধান্ত যদি অটুট থাকে, তাহলে পৃথিবীর সব লোকজন অনেক ভালোভাবে হাসি খুশিতে বাস করতে পারবে, তাদের আর কোনো সমস্যা থাকবে না। রানী পরীর অনুমতি পাওয়ার পরে সিন্ড্রেলা পরী পৃথিবীতে চলে আসে। সে তার জাদু দিয়ে দেখে যে গ্রামটা দরিদ্র, সেইখানে সে আসবে। যে গ্রামের মানুষজন অনেক কষ্ট করে দুবেলা খাবার জোগাড় করে, সেই গ্রামে সিন্ড্রেলা পরী তার জাদু দিয়ে একটি জাদুর কেকের গাছ রোপণ করে। ওই গ্রামে যে বাচ্চারই জন্মদিন আসতো, ওই জাদুর কেকের গাছ একটি করে জাদুর কেক দিয়ে দিত। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। ওই গ্রামে সীমা নামের একজন ধনী ব্যক্তি বাস করত। সীমার একটি দুষ্টু মেয়ে ছিল। সে ছিল খুবই চালাক, আর সে সব সময়ই লোকের কোনো কথায় কানে দিত না। রেনু ছোটবেলা থেকেই চুরি করে বেড়াতো। সে গ্রামের ছোটখাটো চুরি করতো রেনু। তার মায়ের ভয়ে গ্রামের লোকজন কিছুই বলতো না তাকে। আর রেনুর আস্তে আস্তে স্বভাব খুবই খারাপ হয়ে যাচ্ছিল। ছোট্ট মেয়ে রূপা, তার মা সুমিত্রা তার বাবা রাহুলের সাথে বসবাস করত। রূপারা অনেক দরিদ্র ছিল। তারা বাসি পচা শুকনো খাবার খেয়ে দিনাপাত করত। রূপার বাবা রাহুল শ্রমিকের কাজ করত, আর রূপার মা সুমিত্রা তার বাবাকে অনেক সাহায্য করত। রূপা একটি মাত্র 12 বছরের একটি মেয়ে। তার মা যখন বাড়িতে না থাকতো, বাড়ির সমস্ত কাজকর্ম সে শেষ করত। তার পাশাপাশি সে লেখাপড়াও করত। রূপার জন্মদিন খুব কাছাকাছি ছিল। রূপা তার মাকে গিয়ে বলল, মা, সামনের সপ্তাহে আমার জন্মদিন। ছোটবেলা থেকে এ পর্যন্ত আমার জন্মদিন পালন করনি। এবছর কি তুমি আমার জন্মদিন উদযাপন করবে? মা, তুমি তো জানোই আমাদের বাড়ির কি অবস্থা। আমরা দুবেলা দুমুঠো ভাত খেতে পারি না। তাহলে তোমার জন্মদিন উদযাপন করব আমরা কি করে? তুমি তো এখন বড় হচ্ছ, সবকিছুই তো বুঝো। আস্তে আস্তে তুমি তো বড় হচ্ছ, তোমার বিয়ের জন্য আমরা টাকা জমাচ্ছি, আর এখন তো আমরা জন্মদিন পালন করতেই পারবো না। কত কষ্ট করে তোমার বাবা আর আমি টাকা জমাচ্ছি তোমার জন্য, আর জন্মদিন পালন করা তো বড় লোকের কাজ। সুমিত্রা মেয়েকে অনেক বোঝানোর চেষ্টা করে, আর রূপাও তার মায়ের কথা আস্তে আস্তে বুঝতে পারে। রূপা তার ঘরে এসে তার বার্থডের ব্যাপারে ভাবছিল। আমরা যদি বড়লোক হতাম তাহলে কতই না ভালো হতো। তাহলে আমার জন্মদিন উদযাপন করা হতো। কিন্তু আমার কপালটাই খারাপ যে প্রতি বছরের মতো এবছরও আমার জন্মদিন পালন করা হবে না। রূপা নিজের ঘরে বসে অনেক কষ্ট পাচ্ছিল। তাই সে তার মন ভালো করার জন্য জঙ্গলের দিকে যায়। সে হাঁটতে হাঁটতে জঙ্গলের মাঝপথে পৌঁছে যায়। রূপা এক সময় নদীর কাছে পৌঁছে যায়, আর নদীর চারিদিকে সৌন্দর্য দেখে রূপা অনেক খুশি হয়। রূপার সব মনের দুঃখ কষ্ট ভুলে যায়। রূপা এভাবে জঙ্গলে থাকা পশু পাখিদের সাথে খেলাধুলা করে এবং জঙ্গলের একটি খরগোশের সাথে তার মনের কথা বলে। জানো খরগোশ, সামনের সপ্তাহে আমার জন্মদিন, কিন্তু এবার আমার জন্মদিন কেউ পালন করবে না। এমন কেউ যদি হতো যে আমার জন্মদিনটা উদযাপন করছে, তাহলে আমি অনেক খুশি হতাম। এসব কথা জাদুর কেকের গাছ শুনে নেয় এবং রূপাকে সাহায্য করার কথা ভাবে। শোনো রূপা, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, আর আমি তোমার কষ্টটা দূর করে দিতে পারি। আমি রানী পরীর অনুমতি রোপণ করা জাদুর কেকের গাছ।
আমি তোমার জন্মদিনে সাহায্য করতে পারি। তুমি তোমার জন্মদিন উপলক্ষে আমার কাছ থেকে একটি কেক নিতে পারো আর তোমার জন্মদিনটা উদযাপন করতে পারো।